গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বহুদিন পর ব্লগ শুরু করলাম। অনেকদিন ব্লগ করা হয়নি কারণ খুব একটু চাপের মধ্যে ছিলাম ওই জন্য। তো আজকে ব্লগে আসলাম, তো ভালো লাগছে এসে। আর গাইস আজকে আমরা যাচ্ছি কোথায়? মাঠকালী মেলাতে। কারণ আমাদের এখানে একটা মাঠকালী মেলা হয়, খুব ধুমধাম করে হয়। আজ পর্যন্ত কোনোদিনই যাইনি, তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তোমাদের দিদিভাইয়ের সাথে। তো এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো চলো যেতে যেতে কথা হবে। আমি তো বেরিয়ে যাচ্ছি, তো এখন আসছে। হ্যাঁ রেডি হয়ে চলো। তো বাইকের চাবিটা এখন নেবো। বাইকের চাবিটা নিয়ে নিয়েছি, তো এখন বেরোচ্ছি। হ্যাঁ বলো, পাঁচটা শাড়ি দাও। গাইস আমরা এখন নদীতে চলে এসেছি, তো এখন নদী পার হবো। নদী পেরিয়ে ওপারে যাবো আমরা। আমাদের বাড়ি থেকে কাছে একটু দূরে নয় খুব একটা। তো এখন নদীতে আমরা আছি, তো ওই রাস্তা এখন বাড়ি থেকে রাস্তা বেরোচ্ছি, এগিয়ে যেতে হবে। এটা সেই দামোদর নদী, অনেকবার দেখেছো ভিডিওতে। এখন কথা হচ্ছে, হ্যাঁ আমরা এখন বাইকে বসে আছি, তো দেখা করছি না ক্যামেরা করে, তার সামনে সেদিকে ক্যামেরা করে দেখাচ্ছি একটু পরে। তো প্রথমে দেখে নদীটা কত সুন্দর আছে, দেখুন পুরো জল পুরো খালি খালি। আর এখানে সব পানি খেতে নদী করে পার হয়, করে রাস্তাটা বানানো আছে। তো আমরা এখন যাচ্ছি দুজনে মিলে, রোদের মধ্যে প্রচণ্ড রোদ আছে মুখে। আর এখন আমরা বালি পার হচ্ছি, মানে নদী পার হচ্ছি, খুব ভালো লাগছে। চলো গাইস দেখে দেখা হবে সামনে দিয়ে। তো এখন রাখছি, এখানে শেষ করছি, মানে দেখা হবে। এবং জায়গাতে লোকেশন আছে, চাপ ঠিক আছে রাখছি। মাথায় হেলমেটটা পরে নিলাম, কারণ সত্যির জন্য পরা দরকার হেলমেট। এসেছিলাম বাড়ি থেকে, এতক্ষণ পরিনি, তো এখন পরে নিলাম। এরপর যাবো ভাবছি। তো চলো গাইস দেখা হচ্ছে। তো একটুখানি রাস্তা চলে এসেছি, তাই না? না ফোনটা ধরো। গাইস এটা হচ্ছে বাঁকুড়া বর্ধমান মেন রোড। এখন আমরা যাচ্ছি বর্ধমানের দিকে, আর কিছু জায়গা আছে বাঁকুড়া। এখান থেকে পুরো রাস্তা জাম হয়, প্রচণ্ড মেলায় ভিড় হয়, সে কারণে এই সব বন্ধ করে দিয়েছে। দেখছো প্রচণ্ড জ্যাম। আমরা বাইকটা চলে রেখে এসেছি, কারণ এখান দিয়ে বাইক নিয়ে আসা যাবে না, আর রাখার জায়গা নেই ওখান দিয়ে। তো সেই কারণে ওখানে রেখে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড মানে জ্যাম। ওই দেখো যেখান থেকে আছে বাইকের স্ট্যান্ড, প্রচণ্ড দূরে, অত দূরে বাইক রাখতে হবে। তো কারণে আমরা ওখানে রেখে দিয়ে আসলাম। আর একটুখানি রাস্তা, তাহলে আমরা মেলা পৌঁছে যাবো। তো চলে এসেছি, মেলায় আসলাম, খুব ভালো লাগছে। রাস্তায় হাঁটা যাচ্ছে না, কেমন লাগছে? চলো ভাই, সব ট্রাক্টর পার্কিং আছে, দেখতে সব ট্রাক্টর এখানে। আর ওইখানে দেখা যাচ্ছে ওই দিকে মাঠকালী মেলা হচ্ছে, সবাই মাঠে মাঠে যাচ্ছে। আমরা এখানে যাবো, প্রচন্ড ভিড় রাস্তা দিয়ে। হ্যাঁ ওই দেখো গাড়ি সব যাচ্ছে মেলাতে। আর ওই সামনে যেখানে দেখা যাচ্ছে ওইটা, ওই দেখো গাইস, ওইটা হচ্ছে মেলা হচ্ছে এখানটা দূরে। তো আমরা এখন এই গাইস মাঠটা পেরিয়ে যাবো এখান দিয়ে। তো আসতে নামো, আমি ক্ষেতের মধ্যে দিয়ে যাবো গাইস। সে ফিলিংস দেখতে পাচ্ছ, এত সুন্দর সবুজ জায়গা, ঘাস সব মাঠে মাঠে আসছে লোকগুলো। সেই মেলা হচ্ছে, অনেকদিন পর মেলায় ঘুরতে আসলাম একটু দূরে, তাও আবার মাঠের মধ্যে মেলা হচ্ছে, মানে একটু মজা আলাদা। দিনের বেলাতে মেলাটা গাইস একদিনই হয়, আজকে হবে, আজকে শেষ। তো সেই কারণে লোক প্রচণ্ড ভিড় হয়, প্রচুর দূর থেকে লোকজন আসে। এখন মাঠকালী মেলায় প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে ভিড়, সেই ভিড়।
যেখানে মেন পুরো সেখানে দেখিয়ে বলতে পারি কিনা। দেখো সব দিকে লোকজন আছে, মেলা হচ্ছে, মেলা এন্ট্রি করি। কোনটা ওইটা? ওইটা মেন রাস্তা। এই যারা মাটকালি মেলা এসছি বলো, এই তো দিচ্ছি তো। তাই সবাই আমাদেরকে দেখছে, যা আছে অনেকগুলো টাকা নিচ্ছি পকেটে, সব প্রচন্ড ভিড়, এই ভিড় মাঝখানে যাওয়া যাচ্ছে না। হারিয়ে যাও, ওখানে এনকোয়ারি আছে, ওখানে গিয়ে দেখো। দাদা বুঝতে পারবো না। হ্যাঁ ওইখানটা হচ্ছে মন্দির, তোমাকে দেখাচ্ছি, দেখো বলো তোমাকে। হচ্ছে মন্দির, হ্যাঁ ওইটা মন্দির। মেলা করছি, এটা হচ্ছে মেলা পুজো হচ্ছে, বুঝতে পারছি এখানে মেলা বসছে, অনেক দোকানদানি আছে, দেখাচ্ছি ঘোরা পাচ্ছি, সব দোকানদানি বসছে এখানে, এদিকে আরও আছে অনেক। ঘুরে উঠছে, এগুলো 100 টাকা ব্যাগ, আগে ঘুরি তারপর দেখছি না। এখন মেলা থেকে বাড়ি যাচ্ছি, তো অনেক ঘুরলাম, অনেক কিছু কেনাকাটা করলাম, চলো বাড়িতে দেখা হচ্ছে। এবার যেমন ভালো লাগছে, রোদটা মানে একটু অন্ধকার হয়ে আসছে, তো অন্ধকার পর্যন্ত ভালো লাগছে, চলো বাড়ি দেখা হচ্ছে।